৩৭ দিন পর রাজধানীতে আবার চালু হয়েছে মেট্রো রেল। ভবিষ্যতে নাশকতা ঠেকাতে মেট্রো রেলকে কেপিআই বা জরুরি সেবা হিসেবে ঘোষণার উদ্যোগ নিয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। সকালে মেট্রো রেলের প্রেস ক্লাব স্টেশনে উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সাংবাদিকদের একথা জানান। সড়ক পরিবহন উপদেষ্টা বলেন, মেট্রো রেল ভাঙচুরের সাথে বিশেষ দুষ্কৃতিকারীরা জড়িত ছিল। ভিডিও ফুটেজে দেখে এদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে অসংখ্য দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামা বিভিন্ন পক্ষের দাবি পূরণ করতে গেলে দেশ আরও মূল্যস্ফীতিতে জড়িয়ে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। আরও জানাচ্ছেন তামান্না তাহসিন খান। দীর্ঘ ৩৭ দিন পর রাজধানীতে আবার মেট্রো রেল চালু হয়। আগারগাঁও থেকে মেট্রো রেলে চেপে প্রেস ক্লাব স্টেশনে আসেন সড়ক পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। পরে প্রেস ক্লাব স্টেশনেই সংবাদ সম্মেলন করেন তিনি। বলেন, মেট্রো রেলের নিরাপত্তা বাড়াতে কাজ করছে সরকার, যাতে কেউ আর এর চলাচল ব্যাহত করতে না পারে। যারা দেশের পরিবর্তনের জন্য আন্দোলন করে তারা মেট্রো রেলকে ক্ষতিগ্রস্ত করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। কেপিআই স্ট্যাটাস, এটা মানে সিকিউরিটি স্ট্যাটাস আমরা বাড়ানোর উদ্যোগ নেব, যাতে এটা সিকিউরিটি আরো বাড়ে এবং ভাঙচুর এভাবে করতে না পারে। আরেকটা হচ্ছে এই মেট্রো রেলের সার্ভিসটাকে এসেনশিয়াল সার্ভিস হিসেবে ইয়ে করে, যাতে করে এটা ব্যক্তিগত গাড়ির মতো কেউ এসে বলে যে আমি আজকে গাড়ি চালাবো না, এটা তো কোনো কাজের কথা হতে পারে না। এটা হচ্ছে একটা দুষ্কৃতিকারীদের কাজ, যারা জানি না কোন উদ্দেশ্যে, হয়তো এমন হতে পারে সরকারকে বিব্রত করার জন্য, এমন হতে পারে অন্য কোনো স্বার্থ সিদ্ধির জন্য। এখানে অনেক রকম স্বার্থ আছে। যে মেট্রো রেল যে চালু হয়েছে, যাত্রীরা খুশি, কিন্তু সবাই কিন্তু খুশি না। ওর কাছে ফুটেজ আছে, আমরা এটার জন্য যথাযথ আইনানুগ ব্যবস্থা নেব। সড়ক পরিবহন উপদেষ্টা বলেন, আরো আগে মেট্রো রেল চালুর কথা থাকলেও কর্মকর্তা কর্মচারীদের আকস্মিক ধর্মঘটের কারণে সেটি সম্ভব হয়নি। ৩ লাখ যাত্রীকে জিম্মি করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। দাবি দেওয়া একটা আলাদা জিনিস, কিন্তু এটার জন্য মেট্রো রেল কেন বন্ধ করতে হবে? আপনি মেট্রো রেল চালু রেখে দাবি দেওয়া করা যায় না? আপনার জনস্বার্থকে 3 লাখ মানুষকে জিম্মি করে কেন আপনাকে এটা করতে হবে? তো এইটা ওনারা একটা খুব অন্যায়, গুরুতর একটা অন্যায় কাজ করেছেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনে যাত্রী ওঠানামা আপাতত বন্ধ থাকায় দ্রুত এটি সচল করা হবে জানিয়ে তিনি বলেন, যেসব প্রকল্প সম্প্রসারণের কাজ বাকি রয়েছে সেগুলোও চলমান থাকবে। কমিটি করে দিয়েছে, তারা ড্যামেজটাকে অ্যাসেস করবে এবং এটা কোন কাজটা লোকালি করা যাবে, যেগুলো লোকালি কাজ করা যাবে সেগুলো অলরেডি কার্যাদেশ দিয়ে দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে। কিন্তু কিছু ইম্পোর্টেড জিনিস আছে, সেগুলো ইম্পোর্টের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তামান্না তাহসিন খান, এসএ টিভি, ঢাকা।